কে গুনাহ করেছো? পাহাড় পরিমাণ গুনাহ করেছো 20, 30, 40, 50 বছরে। আমি রব ডাকতে আসছি, ক্ষমার দরজা খুলে ডাকতেছি। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। একবার যদি বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলো, ইয়া রব্বি গফিরলি, ও রব আমাকে দয়া করে মাফ করে দেন। আল্লাহ বলেন, তোর গুনাহ করিয়া পাহাড় বানাইতে লাগছে 50 বছর, আর আমি তোকে ক্ষমা করতে 1 সেকেন্ডেরও সময় লাগবে না। আমি আল্লাহ পাক তোকে ক্ষমার জন্য ডাকতেছি, ওঠ। গভীর রজনীতে জমিনের সব নীরব, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, সব প্রাণীরা ঘুমায়। এই সময় আমি ডাকতেছি, জবাব দাও। ওযু বানায় যদি একবার সেজদায় গিয়া কান্না করো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করব। কারণ আমি চাই না কেউ জাহান্নামের দরজা দিয়া ঢুকবা। কারণ আমি আল্লাহ জানি জাহান্নাম কত ভয়ঙ্কর, আর তুমি বান্দা কতই দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বড় দুর্বল করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ চাই না আমার মুহাব্বতের বান্দা জাহান্নামে যাবে। আমি আল্লাহর জন্য ক্ষমার দরজা খুলে বারবার ডাকতেছি। আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম, যারা আমার দেয়া নিয়ামত ভোগ করি আমার হুকুম মানো না, নামাজ রোজা করো না, দাড়ি ওসার রাখো না, আমি আল্লাহ ঘুমের মধ্যে তোকে এমন ঘুম পাড়ায় দিতাম আর সজাগ হতে পারতি না। আমি আল্লাহ চাই না তুমি গুনাহ নিয়ে আমার আদালতে আসবা। আমি আল্লাহ বারবার তওবার দরজা দিয়া ডাকি, বান্দা পেছনের গুনাহ থেকে ক্ষমা চাইয়া নতুন ভাবে তওবা করে ইবাদতের ময়দানে দাঁড়ায় যাও, আমলের ময়দানে আগায় যাও। আর তওবা করো, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আল্লাহর হুকুমের বাহিরে চলবা না। তওবা করে যদি আর আল্লাহর রহমতের দরজায় যদি দাঁড়াইতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ বলেন, আমি আল্লাহ তো তোমার খানার আয়োজন করেছি, তোমার ঘুমের আয়োজন করেছি, তোমার চলাফেরার আয়োজন করেছি। ও বান্দা, আমি আল্লাহ তোমার যা প্রয়োজন ব্যবস্থা করে দিলাম। দুনিয়াতে চলার জন্য আলোর প্রয়োজন, সূর্য আর চাঁদ দিয়ে আলোর ব্যবস্থা করে দিলাম। দুনিয়াতে চলার জন্য তোমার খানার প্রয়োজন, আমি আল্লাহ মোহাব্বত করে ভালো খানার আয়োজন করে দিলাম। খানা তো আমি পিপিলিকারেও দেই, গর্তের সব প্রাণীর খানা আমি দেই, নদীর মাছের খানাও আমি দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই। কিন্তু বান্দা তোমার খানাটা আলাদা পিওর করে বানিয়েছি। বান্দা তুমি ভাত খাও, চালটা আমি কাভার করে দিলাম, রুটি খাও, গমটাও কাভারে আটকায় দিলাম, যাতে তোমার কোনো দূষিত কিছু বাহির থেকে প্রবেশ করার সুযোগ না পায়। স্বচ্ছ পানির প্রয়োজন, পানি দিলাম, ময়লা ধুয়ে নাও। তোমার চাল আর রুটি রেডি, এখন খাওয়ার জন্য তোমার প্রয়োজন সবজি তরকারি। আমি আল্লাহ কুদরতের দ্বারা তরকারির আয়োজন করে দিলাম। তরকারিও রেডি, পাকানোর জন্য মশলা দরকার, আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমার মশলারও ব্যবস্থা করলাম। পেঁয়াজ রসুন সব নিয়ামত আল্লাহ দান করেছেন, কোন দুনিয়াওয়ালারা দান করে নাই। আল্লাহ বলেন, বান্দা তোমার শরীরকে তাজা রাখার জন্য সব ব্যবস্থা করলাম। তরকারি ভালো লাগে না, মাছ খাবা, মাছ কত ধরনের মাছ দিয়ে দিলাম, খাও। কাবারে আটকায় দিলাম যেন ময়লা তোমার ভেতরে না যায়। গোশত খাইবা, হাজারো ধরনের হালাল পন্থায় গোশতের আয়োজন করলাম। এত কিছু দিয়া আমি আল্লাহ তোমার থেকে কোনো টাকা চাই না, পয়সা চাই না। আমি চাই তুমি ব্যবসা করো, তুমি চাকরি করো, লেখাপড়া করো, সবগুলোকে তুমি ইবাদত বানায় করো। নবীর তরিকায় যদি করতে পারো, তোমার ব্যবসাটাও ইবাদত হবে। নবীর আদর্শ মেনে যদি ঘুমাইতে পারো, ঘুমটাও ইবাদত হবে। নবীজির আদর্শ মেনে যদি খানা খাও, ইবাদতে পরিণত হয়ে যাবে।
নবীজির আদর্শ মেনে তুমি চাকরি করো, ইবাদত হয়ে যাবে। আর আমি আল্লাহ ইবাদত করনেওয়ালাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। রাতের গভীরে তুমি আল্লাহকে ডাকবা, আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আবদি। এক সেকেন্ডের জন্য দরওয়াজা বন্ধ নাই। ইয়া যদি ডাক দাও ইয়া রাব, আমার আল্লাহ সেখানেও জবাব দিবেন লাব্বাইকা ইয়া আবদি। আমার আল্লাহকে মহিলারাও ডাকলে জবাব দিবেন, পুরুষেরাও ডাকবে জবাব। এমন কি কোনো বিধর্মীয় যদি আল্লাহকে ডাকেন আল্লাহ জবাব দেন। এক আল্লাহর বান্দা মূর্তি পূজা করে, একটা মূর্তি সামনে নিয়ে সনম 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 বলে জিকির করে। হঠাৎ তার অজান্তে জবান থেকে সনম শব্দ বের হওয়ার পরিবর্তে বের হয়ে গেল সমাদ, আল্লাহুস সমাদ। এত বছর যে সনম সনম বলে ডাকছে কোনো আওয়াজ নাই, আজ সমাদ শব্দ যখন বের হয়ে গেল সাথে সাথে গাইবি আওয়াজ লাব্বাইকা ইয়া আবদি। আল্লাহর বান্দা বলেন এত বছর আমি সনম সনম বলে ডাকলাম কোনো জবাব নাই, আজ আমার জবান থেকে সমাদ শব্দ বের হলো, জবাব আসলো কে আপনি? আবার জবাব আসলো আনা রব্বুক, আমি তোমার রব। আমি অপেক্ষায় ছিলাম কখন তুমি আমাকে রব বলে ডাকবা, আল্লাহ বলে ডাকবা, আমার দরজায় ফিরে আসবা। কারণ তোমাকে কথা বলার শক্তি তোমার মা বাবা কেউ দেয় নাই, আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিলাম। দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে যখন পাঠিয়েছি তুমি দাঁড়াইতেও পারো না, কথা বলতেও পারো না। তুমি দুনিয়াতে আসার পরে তোমার একটাই পুঁজি কান্নার আওয়াজ, আর তোমার কান্নার আওয়াজ দিয়ে কখন কি তোমার প্রয়োজন, এই প্রয়োজনটা তোমার বাবাও বুঝে না, একমাত্র তোমার মা বুঝে বুঝে সব আয়োজন করেছে। তুমি কান্না করেছো, বুঝাইতে চেয়েছো তোমার বড় ক্ষুধা লাগছে, মা তোমার কান্নার ভাষা বুঝে খানার আয়োজন করেছেন। তুমি কান্না করেছো, মা ছাড়া বাবা পর্যন্ত বুঝে নাই। বাবাই বলে বাচ্চা কাঁদে কেন, খানা দেও। মা বলে 5 মিনিট আগে খানা দিয়েছি, আবার কেন খানা দিব? বাবাই বলে তো কান্না করে কেন? মা বলে এই কান্নাটা তার ঘুমের আগের কান্না, খানার কান্না না। ঘুম যাবে বিদায় বাচ্চা এখন কান্না করে। আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠানোর পর একটা মা বাবাও কোনোদিন আমাকে বলে নাই কথা বলার শক্তি দাও। কোনোদিন তোর মা বাবা বলে নাই আমার সন্তানের দাঁত নাই, দাঁত দাও। হাঁটতে পারে না, হাঁটার শক্তি দাও। যখন যেটার প্রয়োজন আমি আল্লাহ চাওয়ার আগে সব ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ পাক সব কিছুর আয়োজন করেছি। তোরে হাঁটার শক্তি দিলাম, কথা বলার শক্তি দিলাম, দেখার শক্তি দিলাম। এখন তুই কচি কণ্ঠে আব্বু বলে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়। কচি কণ্ঠে তুই আম্মুকে আম্মু বলে ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়। আমি আল্লাহ বাধা দেই নাই। তুই মাকে মা বলে ডাকবি, বাধা নাই। বাবাকে বাবা বলে ডাকবি, বাধা নাই। কিন্তু তোর মা বাবা সামান্যতম তোমার খানা দানা, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করেছে। আর আমি আল্লাহ যে তোরে জিব্বা নামের মেশিন দিয়ে কথা বলার শক্তি দিলাম। আমি আল্লাহ অপেক্ষায় থাকি। মাকে ডাকো, বাবাকে ডাকো, মাঝে মাঝে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবা। যদি একবার আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহ তোমার দিলের হালাত জানি, চাওয়ার আগেই সব ব্যবস্থা করে ফেলবো। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি
দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে नेक तू तैयार है जो न मांगे उससे तू बेजार है আল্লাহ তাআলা বলেন আমাকে বেজার কেন করবি দুনিয়াতে যে তোকে কিছু দেয় সব স্বার্থপর তাকায়া দেখ স্বার্থে আঘাত লাগার কারণে মা সন্তানকে মেরে ফেলেছে আবার সন্তান মায়ের গায়ে হাত তুলে স্বার্থের কারণে আর আমি আল্লাহ কেমন দয়ার মালিক আমি আল্লাহ পাক এত মায়ার দরজা দিয়ে আমি তোকে আদর করি আমি যদি সামান্যতম স্বার্থপর হইতাম আমার দেওয়া পানি আমার দেয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দেয়া জমিনের ফসল গাছের ফল নদীর মাছ খাও আবার আমার দেওয়া নেয়ামত ভোগ করিয়া আমার হুকুম মতো নামাজে যাও না ফজরে তোরে ডাক দিলাম আয় মসজিদে গিয়া হাজিরা দাও মসজিদের হাজিরায় তোমাকে পাওয়া যায় নাই আমি আল্লাহ বেজার না আবার তোমাকে জোহরের হাজিরায় ডাক দেওয়া হলো মুয়াজ্জিনের দ্বারা জোহরের হাজিরায় যাও নাই আমি আল্লাহ তোমাকে আবার আসরে ডাক দেওয়ার ব্যবস্থা করলাম আমি রাগ করি নাই যদি আসরও আসতে পারো ফজর জোহরের সব গুনাহ মাফ করে দিব বান্দা আসরও আসো নাই আমি আল্লাহ রাগ না করে আবার মাগরিবে ডাকার আয়োজন করলাম আসো নাই এশায় ডাকলাম সেখানেও হাজিরা দাও নাই মুয়াজ্জিনের মাধ্যমে ডাকার পর আলেম ওলামার ডাকার পরেও আসো নাই এবার আমি আল্লাহ কেমন দয়ার মালিক আমি আল্লাহ নিজে রেডি হয়ে গেলাম আমি নিজেই তোমাকে ডাকার জন্য হাজির হব আমি আল্লাহ নিজেই ডাকার জন্য রেডি অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ ভাগে ডাকতে আসেন প্রথম আসমানে এসে ডাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ কে গুনাহ করেছো পাহাড় পরিমাণ গুনাহ করেছো 20 30 40 50 বছরে আমি রব ডাকতে আসছি ক্ষমার দরজা খুলে ডাকতেছি হাতের গুনাহ চোখের গুনাহ জবানের গুনাহ অন্তরের গুনাহ একবার যদি বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলো ইয়া রাব্বি গফিরলি ও রব আমাকে দয়া করে মাফ করে দেন আল্লাহ বলেন তোর গুনাহ করিয়া পাহাড় বানাইতে লাগছে 50 বছর আর আমি তোকে ক্ষমা করতে 1 সেকেন্ডেরও সময় লাগবে না আমি আল্লাহ পাক তোকে ক্ষমার জন্য ডাকতেছি ওঠ গভীর রজনীতে জমিনের সব নীরব গাছের পাখিরা ঘুমায় নদীর মাছ ঘুমায় সব প্রাণীরা ঘুমায় এই সময় আমি ডাকতেছি জবাব দাও ওযু বানায় যদি একবার সিজদায় গিয়া কান্না করো ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করব কারণ আমি চাই না কেউ জাহান্নামের দরজা দিয়া ঢুকবে কারণ আমি আল্লাহ জানি জাহান্নাম কত ভয়ঙ্কর আর তুমি বান্দা কতই দুর্বল ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা আমি মানুষ বড় দুর্বল করে সৃষ্টি করেছি আমি আল্লাহ চাই না আমার মহব্বতের বান্দা জাহান্নামে যাবে আমি আল্লাহর জন্য ক্ষমার দরজা খুলে বারবার ডাকতেছি আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম
যারা আমার দেয়া নিয়ামত ভোগ করি আমার হুকুম মানো না, নামাজ রোজা করো না, দাড়ি ওসার রাখো না, আমি আল্লাহ ঘুমের মধ্যে তোকে এমন ঘুম পাড়ায় দিতাম আর সজাগ হতে পারতি না। আমি আল্লাহ চাই না তুমি গুনাহ নিয়ে আমার আদালতে আসবা। আমি আল্লাহ বারবার তওবার দরজা দিয়া ডাকি, বান্দা পেছনের গুনাহ থেকে ক্ষমা চাইয়া নতুন ভাবে তওবা করে ইবাদতের ময়দানে দাঁড়ায় যাও, আমলের ময়দানে আগায় যাও। আর তওবা করো, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আল্লাহর হুকুমের বাহিরে চলবা না। তওবা করে যদি আর আল্লাহর রহমতের দরজায় যদি দাঁড়াইতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ বলেন, আমি আল্লাহ তো তোমার খানার আয়োজন করেছি, তোমার ঘুমের আয়োজন করেছি, তোমার চলাফেরার আয়োজন করেছি। ও বান্দা, আমি আল্লাহ তোমার যা প্রয়োজন ব্যবস্থা করে দিলাম। দুনিয়াতে চলার জন্য আলোর প্রয়োজন, সূর্য আর চাঁদ দিয়ে আলোর ব্যবস্থা করে দিলাম। দুনিয়াতে চলার জন্য তোমার খানার প্রয়োজন, আমি আল্লাহ মোহাব্বত করে ভালো খানার আয়োজন করে দিলাম। খানা তো আমি পিপিলিকারেও দেই, গর্তের সব প্রাণীর খানা আমি দেই, নদীর মাছের খানাও আমি দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই। কিন্তু বান্দা তোমার খানাটা আলাদা পিওর করে বানিয়েছি। বান্দা তুমি ভাত খাও, চালটা আমি কাভার করে দিলাম, রুটি খাও, গমটাও কাভারে আটকায় দিলাম, যাতে তোমার কোনো দূষিত কিছু বাহির থেকে প্রবেশ করার সুযোগ না পায়। স্বচ্ছ পানির প্রয়োজন, পানি দিলাম, ময়লা ধুয়ে নাও। তোমার চাল আর রুটি রেডি, এখন খাওয়ার জন্য তোমার প্রয়োজন সবজি তরকারি, আমি আল্লাহ কুদরতের দ্বারা তরকারির আয়োজন করে দিলাম। তরকারিও রেডি, পাকানোর জন্য মশলা দরকার, আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমার মশলারও ব্যবস্থা করলাম। পেঁয়াজ রসুন সব নিয়ামত আল্লাহ দান করেছেন, কোনো দুনিয়াওয়ালারা দান করে নাই। আল্লাহ বলেন, বান্দা তোমার শরীরকে তাজা রাখার জন্য সব ব্যবস্থা করলাম। তরকারি ভালো লাগে না, মাছ খাবা, মাছ কত ধরনের মাছ দিয়ে দিলাম, খাও, কাবারে আটকায় দিলাম যেন ময়লা তোমার ভেতরে না যায়। গোশত খাইবা, হাজারো ধরনের হালাল পন্থায় গোশতের আয়োজন করলাম। এত কিছু দিয়া আমি আল্লাহ তোমার থেকে কোনো টাকা চাই না, পয়সা চাই না। আমি চাই তুমি ব্যবসা করো, তুমি চাকরি করো, লেখাপড়া করো, সবগুলোকে তুমি ইবাদত বানায় করো। নবীর তরিকায় যদি করতে পারো, তোমার ব্যবসাটাও ইবাদত হবে। নবীর আদর্শ মেনে যদি ঘুমাইতে পারো, ঘুমটাও ইবাদত হবে। নবীজির আদর্শ মেনে যদি খানা খাও, ইবাদতে পরিণত হয়ে যাবে। নবীজির আদর্শ মেনে তুমি চাকরি করো, ইবাদত হয়ে যাবে। আর আমি আল্লাহ ইবাদত করনেওয়ালাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ইবাদত অনেকে মনে করে তসবিহ নাও, পাগড়ি লাগাও, মসজিদে গিয়া জিকির আজকার করো, তেলাওয়াত করো, নামাজ পড়ো, ইবাদত শেষ না। দুনিয়াতে তুমি যখন যা করবা সবগুলো রসুলের আদর্শ মতো করো, সব ইবাদত। আল্লাহ পাক সে নিয়ম পদ্ধতি কোরআনে রসুলের মাধ্যমে হাদিসে দিয়েছেন। পরিবার কেমনে চালাইবা, নবীজি নিজে প্র্যাকটিক্যাল দেখায় গেছেন, থিওরিক্যাল পদ্ধতিও কোরআন হাদিসে দিয়েছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র, সব বিষয় ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? আছে। মাইনা নবীর আদর্শ মতো চললেই সব কিছু তার ইবাদতে পরিণত হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করেন। আরো আস্তে করে বলি, বিশাল আয়োজন, ইমাম সমাজ এই আয়োজন করেন প্রতি বছর। আল্লাহ তাদের এই আয়োজনে বরকত দান করেন, সারা দেশে খেদমতের জন্য কবুল করেন। শেষ দোয়া করে এরপরে আপনারা যাবেন, এর আগে যাবেন না তো এর মধ্যে আপনাদের কাছে রুমাল বা ব্যাগ নিয়ে যাবে। এই খেদমতের জন্য আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া 1000, 500, 100 যা পারি দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়। দান করলে রিজিকে বরকত বাড়ে, কবরওয়ালাদের আযাব মাফ হয়। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, সবাই উঠা বসা করবেন না।
ধারাবাহিক আলোচনা চলতে থাকবে। সবাই পকেটে হাত দেন, দায়িত্বশীলরা নেমে যান। স্বেচ্ছাসেবকরা দ্রুত নামেন, যারা দিব দ্রুত দেই, পকেটে হাত দেই, সবাই বিসমিল্লাহ বলি, যা পারি সাধ্য মতো দেই। আল্লাহ সবার দান কবুল করেন, হায়াতে ইজ্জতে রিজিকে আল্লাহ বরকত দান করেন, কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। স্বেচ্ছাসেবকরা দ্রুত হাঁটেন, আল্লাহ মাহফিল শেষ পর্যন্ত কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।